বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো না মা, হাইরে মায়া মেনা বাবা থালা বাসন মেজেছে বাড়িতে পানি নাই। ও যুবক বন্ধুরা আমেনা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে পানি নাই, কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আল্লাহ এখন যদি আমি পানি না পাই তবে থালা বাসন ধোবো কেমনে? আর থালা বাসন যদি না ধুই আমার আব্বা জানকে খাবার দেব কেমনে? আব্দুল মুত্তালিব নিষেধ করেছে, আমেনা যাচ্ছেন না। থালা বাসন মেজে বসে আছেন যে পানি নেই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করবে। কিন্তু বাড়ির বাইরে একটা কুয়া ছিল, যেটাকে আমরা ইনারা বলি কুয়া। তো ওই কুয়াতে অনেক মা বহিনেরা পানি আনতে গিয়েছিল। তো আমেনা ভাবছেন যে আমিও যাব আর কিছু পানি নিয়ে চলে আসব, দূরে তো নাই কাছে আছে। মায়া আমেনা যেমনই বাড়ি থেকে বাইরে গিয়েছেন বন্ধুরা, যেমন বাইরে যেতে নাই, হাইরে আমেনা তাকিয়ে দেখছেন বাবা যে মেয়েগুলা বালতি রশি নিয়া পানি আনতে গিয়েছিল পানি পেল না, খালি বালতি নিয়া ঘুরে আসলো। আমেনা বলছেন বহিন কি খবর, তোমরা পানি আনতে গিয়েছিলা তো খালি বালতি নিয়ে কেন ঘুরে আসছো? মেয়েগুলা বলছেন আহা আমেনা তুমি একটা কথা শুনে নাও, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছে আমেনা আমরা যখন কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে চলে আসলাম। তো মা আমেনা বলছে তোমরা তো পেলে না, আমি একবার গিয়ে দেখি পাই কি পাই না। মায়া আমেনা যেমনই খালি বালতি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই ওই বালতিতে রশি বেঁধে মায়া আমেনা তাকিয়ে দেখছেন বাবা অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন আল্লাহ জানি না এখন যদি বালতি ডুবাই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। এখন যদি বালতি ডুবাই তবে হয়তো পানি আসবে না, পানির সাথে ঘোলা ঘোলা মাটি উঠে আসবে, পানিটা কোনো কাজে দিবে না। তো যাকে যখন এসে গেছি ডুবিয়ে দেখি পানি আসে বা না আসে, যদি আসে ভালো, না আসে তাও ভালো, বাড়ি ঘুরে যাব। যেমনই আমেনা ওই বালতিতে রশি বেঁধে যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা, যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা গো, কি এমন ঘটনা ঘটে গেল ওই তলাতে অল্প পানি ছিল। মায়া আমেনা যেমন ছাপড়াতে গেছেন বাবা ওই তলার পানি তলায় থাকলো না, বাবা কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে পানি উছলাতে লাগলো। চিন্তা করেন ভাই, আমেনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এখানে বসে আছেন সবাই, আর প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না?
অটোমেটিক ভয় লাগবে। আমেনা ভাবছে যে আমি বালতি এখনো ডুবালাম না, ছাপড়ালাম, তাতে পানি উঠলো কেন? হাই রে আমেনা, বাবা বালতি ফেলে দিয়া ঘরের কোনাতে বসে বসে কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মোত্তালিব, হাই রে আব্দুল মোত্তালিব গিয়ে বলছেন বেটি আমেনা, কেন তোমার চোখে পানি রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই বালতি নিচে নামাবো তার আগে আব্বা ওই পানি খানা ওপরে উঠে আসিল। আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য আব্বা আমি ঘরের কোনাতে বসে বসে কাঁদতেছি। হায় রে মায়া মেনা, যেমন এই কথা বলা জানাবে আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। আমেনা বলছে আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? কারণ আমার এত এখনো ভয় ঢুকে আছে, আর আপনি হাসলেন কেন? তখন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি বলছেন? বলছেন বেটি আমেনা, আমি জানি রে মা, জানি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা, তুমি কি জানো রে মা, তোমার গর্ভে এমনই একটা সন্তান আছে রে মা, ওই সন্তানটা সাধারণ ছেলে নয়, যে ছেলেটা আছে রে মা, ওই ছেলেটা হলো শেষ জামানার নবী। আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা, পানি কেন উঠেছিল? পানি বলেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি তল পেটে ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে গর্বে যে আমার দয়ার নবী মুস্তাফা আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আজকাল যদি কোনো মা বহিনেরা পানি আনতে যেত উঠে আসবে, ভাই না আরো তলাতে ঢুকবে, আসবে উঠে তোয়ালে ঢুকবে, চাচা কইছে তোয়ালে ঢুকবে, থাকবে না ভাই। কেমন করে থাকবে? বিড়ির চাঙ্গারিতে বসে গেল, বিড়ির চাঙ্গারিতে মোবাইল রেখে দিয়েছে, টুনির মা শুনছে আর বিড়িও চলছে। আর ঘে দুয়া কে জীবনে কবুল হবে। আমার নবী বাবা গো, আমেনার গর্ভে যে আমার নবী পানি বলছেন আল্লাহ, এখন যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যাবে, আর আমেনা যদি ছাপড়াই তো তল পেটে ব্যথা করবে, আর যদি আমেনার পেটে ব্যথা করে তো নবী যে গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম গ্যারান্টি। এই জন্য পানি ওপরে উঠেছিল। আমেনা খুশি হয়ে গেল, যাকে আমার গর্ভে তো নবী আছে বাবা গো, এই করে থাকতে লাগলো। আমেনা বলছেন আর কত, একটা মেয়ে কতক্ষণ বাড়িতে থাকবে? আবার একটু বাড়ি থেকে বাইরে গিয়েছেন, একটা শক্ত পাথর ছিল। মায়া মেনা যেমনই শক্ত পাথরে নিজের পাখানা দিয়েছেন বাবা, যেমনই পাখানা দেওয়া ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই পাথর খানা বাবা তুলার মতো নরম হলো। তুলার মতো
নরম। আমেনা আবার ভয় পেয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আবার ভয় করিও না মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর যদি ভাবছে আমি শক্ত এত, যদি আমেনা নিজের তালু আমার উপরে দেয়, আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা কষ্ট পাওয়া নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন। বাবা নবী দুনিয়াতে চলে আসবেন। আমেনা একদিন অন্ধকারে ঘরের মধ্যে বসে আছেন, একাই বসে আছেন। তো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহকে আরজ করছেন, আল্লাহ আজকে যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একাই কষ্ট পাবে। কারণ আজকাল দেখবেন মা বোনদের যখন সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করে সবাই যায়, আমার মা আপনার মা সবারই মার কাছে ছুটে যায় আশেপাশের মা বোনেরা। কিন্তু আমেনার কাছে কেটে যাবে? আমেনা তো একাই ঘরে। ফারিস্তারা বলছেন আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার কাছে তবে আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন তোমরা বলবে তাহলে পাঠাবো, যাও জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। কটা ভাই? 4টা চলে আসলো। আমার আল্লাহ বলছেন যাও, তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ দুনিয়াতে কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, কোন জায়গাতে যাব? বলছেন যা পৃথিবীর নাবি হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ মক্কাতে একটা বাড়ি নাই, 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন শুনে দাও, মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। যাও চলে যাও আমেনার ঘরে। তো মেয়ে 4জন বলছেন আল্লাহ গো তাহলে ঠিক আছে চলে তো যাব, কিন্তু আমেনার বাড়িটা চিনবো কি করে? নাম্বার তো লেখা নাই বা গেটে তো লেখা নাই, এটা আমেনার বাড়ি চিনবো কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনা যাবে এটাই হলো আমেনার বাড়ি। যাও। মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি। একটু আগিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলছেন ওই দাঁড়াও, ঘুরে আসো। আবার আসলো। আল্লাহ গো আমরা যেতেও বলছেন আবার ডাকছেন, কারণটা কি? বলে তোমরা তো নতুন লোক, যাচ্ছ আমেনার বাড়ি, যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে আসলে, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? তো মেয়ে 4জন বলছেন আল্লাহ আগে যাই তো, গিয়ে তোমরা চুপচাপ থাকো না, কোনো না কোনো জবাব তোমরা দিয়ে দেবো। আমার আল্লাহ তো সবকিছু জানে, কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন একের পর এক লাইন ধরেছেন আর একদিক থেকে পরিচয় দিতে লেগেছেন। আমার আল্লাহকে বলছেন একটা মেয়ে, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় আমি দেব। কি বলে বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা মেয়ে যাচ্ছিল ভাই? জোরে বলে। উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? 3টে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে আমেনা জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় খানা আমি মধুর সুরে দেব। কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি,
ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলেন। কত ডাকবেন টাকা দিবেন। আবার আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার তখন আমার পরিচয় খানা আমি দেব। কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে। এবার থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে, মন খারাপ। আমার আল্লাহ বলছে তোমার মন কেন খারাপ? তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে এই খুশির দিনে, যে নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় খান আমি দেব। বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? বড় বললা নাকি? জিরো আর নাই। আমার আল্লাহ বলছেন ওই খবরদার তোমরা এগুলা বলবে না। আমার কি বলে আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধান কি, তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আজই আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো তাহলে ঠিক আছে তাই বলবো। এইদিকে চারজন নারী জান্নাতি রুমার হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন আমেনার বাড়িতে, আর ওইদিকে রাত আর দিন ঝগড়া লাগানো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা। কেমন করে? দিন বলেছিলেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। দিন বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলায় আসে। আমার আল্লাহ বলছে দিনে যদি আসে তো তোর লাভ লস কি আছে এখানে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর যদি নবী দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো খবরদার, রাত বলছেন আল্লাহ নবী যেন রাতের বেলাতে আসে তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ও রাত দিন যাও যাও আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন নবী তো হবে একটা আর আমরা হলাম দুটা, তো দুইজনের কথা মানা কি করে হইলো? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল
জায়গাতে আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? একটু জোরে বলেন, জোরে বলেন। আমার নবী এসেছিলেন সুবে সাদিকের টাইমে। কেন রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক এমন টাইমে পাঠাবেন, না দিন হবে না রাত হবে, রাত শেষ হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল হাপাহাপি জায়গাতে আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। এবার বাবা গো, যাকে রাতও খুশ দিনও খুশ। এবার ওই যে চারজন নারী আমেনার ঘরে চলে যাচ্ছেন, যেমন গিয়েছেন বন্দরা, ওই দিকে দেখছেন বাবা মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন নেতাদের পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমাদের এগুলোর মনে থাকে না যে নবী যখন জন্ম হইলো তখন পতাকা উত্তোলন করতে হবে, এগুলা থাকে না। যখন কোনো নেতাদের জন্ম হয় ওগুলো আমাদের মনে থাকে। বাবা গো, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে এসেছে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন। এত সুন্দরী মেয়েগুলা, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা আর আগে আমি কখনো দেখিনি। একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন। আমেনা বলছেন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদো খরা জামিন নূর। আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আরো জোরে বলুন। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার ঘর আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে আসলেন। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, যেমনই আমার নবী চলে আসলেন বাবা, যেমনই আসতে নাই মা আমেনা বলছেন আমি দেখলাম আমার সন্তান যেমনই দুনিয়াতে আসা, আমার ছেলে যেমন দুনিয়াতে আসা, আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলে। আজকাল কেউ বলছে না যে নবী তো আমাদের মতন, আমাদের বড় ভাই, তো নবী আসার পরে পরে সাজদাতে পড়েছিল, তুই কি পড়েছিলিস না কাহা কুহা করে কাঁদলি? বাবা গো, আমরা আপনারা যখন জন্ম হয় ক্যা ক্যা করে কাঁদতে থাকি, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে কাহা কুহা করে কাঁদলেন না, আসার পরে পরে সাজদাতে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে যাবে ভাই? নবী তো চলে আসলেন। আর একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না কি বলে?
সুন্নত বলে, কেউ মুসলমানি বলে, কেউ খাতনা বলে, সব রকম ভাষা আছে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে বা মেয়ের জন্ম হোক, তো মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? তো নাড়িটা কে এসে কাটে? একটা ইয়ার আগে কোনটা জীবনী করছে বলে কে কাটে, বলে চামান্ডি কাটে। যা পাইলো বলে দিল। তো নাড়ি কাটতে হয়, না কাটলে হয় না ভাই। কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন বাবা গো। এবার নবী চলে আসলেন, আর যেমনই আসা আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। একটা গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হবে আর ঘুমটাও ভাঙবে। দেখি হবে, একটু গোটা মাজমা পড়েন ভাই। যারা জানে না তারা ঝুলিয়ে যায় যেন মাথা, না জানলে কি সুর তো মিলাইতে হবে। একটু পড়েন, গোটা মাজমা পড়েন। नूर वाला आया है, नूर लेकर जोरे, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমি ভাবছি বাদিয়ে পারবে না, বাদিয়ে রে ভালো পারছে। হ্যাঁ পারবে পারবে। আর একটু মনটা মিলান ভাই, একটু টাটকাও হয়ে বসে থাকেন, ঘুমাই না, ঘুম লাগলে মুশকিল আছে ভাই, একটু জেগে থাকে না। পড়েন এবার, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर, नूर वाला आया है, नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला। এত লোক পয়সা আছে, আওয়াজই উঠে না। হাড্ডা হাড্ডা লোক আছে, ঝগড়া যদি লেগে যায় মা, তখন তো গলা উঠে গেল। আরে এখন ভালো কাজের গলা উঠে না, লজ্জা করছে। ভাবছে আমি পড়বো, তোমার বেটা দেখছে যে বাড়ি যায় কহে বাপ তুই জানিস না কি কইছিস। এই লজ্জাতে শরম ধরবে ভাই, কহে না, কিন্তু বলতে তো সবাইকে হবে। सरकार की आमद, যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে একটু দেখাবেন, তাহলে আমার নবী খুশি হবে। খোদার কসম একটু হাত তুলবেন। सरकार की आमद। এখন মিডিলে হাফ পেটে একটু
ফুল পেটে উঠান ভাই, মন তাজা হবে। सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बाड़ी चलो ওইটা তো ওদের সুর মেরে দিয়েছে, সব জিনিস সুর মারলে হবে। যাকে বন্ধুগণ বাবাজি, এবার আসুন, একটু মনটা চাঙ্গা না করলে ফের হয় না। তো মনে যখন কালি লেগে যাবে তখন বাড়ি যাবে, তো মনে কালি লাগতে দিব না ভাই, যতক্ষণ বসাবো তো কালি নিয়েই বসাবো এখানে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আশা মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আমেনা বলছেন মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে মদিনা থেকে ওই মুলকেশম ঘোড়ায় চড়ে 15 দিন সময় লাগে। ওই মুলকেশমের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন বাবা দুনিয়াতে। আর যেমনই আশা সেই দিন আমার নবীর দাদু জান। আচ্ছা বলুন তো আমার নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়ালগুলা হিলচার, বলছেন ওগো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও আপনার বেটা আব্দুল্লাহর ঘরে। খোদা একটা এমন নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। ও গো আব্দুল মুত্তালিব একটা কথা শুনো, আমি কাবা, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তো আমার নবী হচ্ছে কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এইবারে আমার নবী চলে আসলেন, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। আর যেমনই যাওয়া দেখছেন মা আমেনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বলছেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আপনার পোতারা সমস্ত ফারিস্তারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। তো কে ছিলেন? গেটে ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার জিয়ারত হলো, সব চলে গেল। আব্দুল মুত্তালিব ঘরে ঢুকছেন, আর যেমনই ঢুকছেন দেখছেন মা আমেনার কোলে আমার দয়ার নবী মুস্তাফা। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি নাই। আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত
সুন্দর চেহারা। যাকে বন্ধুগণ আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, মা আচ্ছা বলো রে মা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? মা আমেনা বলছেন আব্বা গো আমি সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, তোমার সন্তানকে একবার আমার কোলে দিয়া দাও, আমি একবার যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসিব, আর একবার তার নাম রেখে আসিব। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা ও কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। কত সুন্দর নাম বেরাদার। আর আজকাল আমরা নাম হাদিসি নাম রাখি। মঙ্গলবারের জন্ম হইলো তো বিবি বলছে স্বামী একটু মুফতি সাহেবের কাছে যান, একটা হাদিস কোরআনের নাম একটা রেখা আসেন। তো স্বামী বলছে তোর মাথা খারাপ, কত চাপ্পাল ছিড়বো। বলে কেন? বলে আজকে কি বারে? বলে আজকে মঙ্গলবার। তুই এক কাজ কর, সোজা নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হইলো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। তো যে দিন হিসাবে আমরা নাম রাখি। একটা লোক চলে আসলো, মাওলানা সাহেব আমার ছেলে হয়েছে, একটা ডিজিটাল নাম রাখেন। তো মাওলানা সাহেব ডিজিটাল পড়ে রাখতে পারবে? যেটা হাদিস কোরআনে পাবে সেটাই না রাখবে। বলছে যাও তোমার ছেলের নাম রাখো আব্দুল গফফার। বলে ধুর, এটা কোনো নাম হইলো? এটা না, এটা ডিজিটাল রাখেন। বলে আব্দুল সাত্তার। বলে এটা চলবে না। বলে দেখো ভাই আমি নাম রাখতে পারবো না। বলে হুজুর আপনি পারবেন না আমি জানি, আমি নিজের মনে মনে একটা নাম রেখেছি। কি? বলে মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই যে দিন হিসাবে নাম বেরাদার বন্ধুগণ বাবাজি, আমার নবীর নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো নাম আছে বেরাদার, এবার থাকতে লাগলো। কিন্তু বেরাদার ওই নবীকে দেখার জন্য আল্লাহর মুরিদর ফেরেশতারা মা আমেনার ঘরে লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া ভাবছেন ব্যাপার কি, আমেনার ঘরে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই সুয়াইবিয়া গিয়েছেন বাবা, আমেনার ঘরে যেমনই ঢোকা, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না তো মন শান্তি হবে না। খবরদার স্বামীদেরকে বলবো, বিবিদেরকে মনের কথা বলবেন না, না হলে জেহেলে যেতে হবে। যদি ভুল করে ও বলে দেন বিবি উমুকের একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। ওই বিবি বলবে স্বামীর কথা কেউ কাউকে বলে, ও বিড়ি বানতে বানতে দুটা মাকে বলবে বিমা কিছু শুনেছ, আমার স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। ওই দুটা ফের বলবে ধুর পাগলি, তুই বিশ্বাস করো আমাকে বলি, আমি ফের কাউকে বলি, ও ফের বিড়ি বানতে বানতে ফের দুটাকে কইবে। এই করতে করতে থানা পর্যন্ত পৌঁছে দেবে যারা, মোটা বুঝতে। ভুল করে মনের কথা বলিও না। তো বেরাদার, তো সুয়াইবিয়া ভাবছেন এত সুন্দর চেহারা, এই খবরটা কাকে দিব? না দিল তো আমার মন খুব খুদবুদ করছে, কাকে দিব কাকে দিব? এই কাকে দিব করতে করতে ভাবলাম আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক জোর দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, বাবুর মতো ঘুমিয়ে আছে। আর সুয়াইবিয়া লেগেছে তাড়াহুড়া, একদম দিয়েছে জোরে ধাক্কা,
ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আর তৃতীয়বার এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখুন। এই তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া, পর্দাটা সরিয়া ভাবছে চালাবো। যেমনই তারওয়ারি চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমারই বাড়িতে কাজ করে। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি আগে ওইটা উত্তর দে। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ভাঙালি? তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তারওয়ারি খানা নিয়ে উঠেছিলেন, যদি ভুলে ভালে চালিয়েও দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলল আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে আচ্ছা হুজুর বলেন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নাই, তো আব্দুল্লাহ আবার আগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি সোজা সাপ ওইটার উত্তর দে, না হলে তার বাড়ি চলে যাবে। বলছে হুজুর সেটাই বলবো। বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হোর গেলেমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তকরা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল, জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমনই কথা বলার তারওয়ারি চালাবে। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যা তোকে আজাদ করে দিলাম বাঁধি থেকে। যা তুই আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা। বেরাদার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ শুনেন ভাই, মন তাজা হবে। আচ্ছা বলুন তো মা আমেনা দুগ্ধ পান কদিন করিয়েছিলেন ভাই? বড় বড় চোখ করে দেখছে, কেউ জানে না? মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? একটু বলেন কয়দিন হইল? 15। আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? না 1 মাস হইল। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি ভাই? জোরে বলুন। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ একটু গোটা মাঝ দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি চোখ যে ছোট ছোট করে লিখেন একটু বড়কা বড়কা করে রাখেন তাহলে না ঘুমাই না ভাই এবার দুগ্ধ পান করার বিবরণ আমার নবীকে যে মা হালিমা 2 বছর দুগ্ধ পান করালেন তো মা হালিমার ভাগ্যে আমার নবী জুটলো কি করে কেমন করে গেলেন শুনেন মারাত্মক ঘটনা এ খালা একটু মন দিয়ে শুনেন খালা চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডার তাকে একটু পরে নিব একটু শুনেলেন আগে লক্ষ্মীর কি বলে দুগ্ধ পান করার বিবরণ মা হালিমার ভাগ্যে আমার নবী কেমন করে গেলেন আরো তো মেয়েরা ছিল তাদের ভাগ্যে জুটলো না হালিমার ভাগ্যে কি করে জুটলো মা হালিমা একদিন বাড়ি থেকে বাইর হয়ে বকরি নিয়ে যাচ্ছেন জঙ্গলে তো কিছু কিছু বহিনেরাকে দেখছেন মক্কা নগরের দিকে রওনা হচ্ছেন তো মা হালিমা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা এই মক্কার রাস্তাতে কেন যাচ্ছ বলছেন হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে আমরা যাব আর একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে তো মা হালিমা মনে মনে ভাবছেন আমিও যাব আর আমিও একটা সন্তানকে নিয়ে আসবো দুগ্ধ পান করাবো যা বেতন পাবো আমারও সংসার চলবে তো মা হালিমা ভাবলো যদি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে গেল আর স্বামীর নাম ছিল হারিস ওই হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনাকে একটা কথা বলবো বললো কি কথা বলছেন স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে অন্য মেয়েরা যাচ্ছে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব আর আমি দুগ্ধ পান করাবো 2 বছর দুগ্ধ পান করায়া যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে তো হারিস বলছে বিবি তোমার কি মাথা খারাপ বলে কেন বলে তোমার একটা সন্তান মাসুদকে পেয়ার ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না বিকালে সকালে করাচ্ছ তো বিকালে করাতে পারছো না বিকালে করাচ্ছ তো সকালেও হয় না একটা সন্তানকে দুগ্ধ পান করাতে ক্ষমতা নেই আর একটা সন্তানকে নিয়ে কি করে তুমি লালন পালন করবে মা হালিমা বলছেন স্বামী গো কেমন করে দুগ্ধ পান করাবো এটা আমার ব্যাপার আপনি আমাকে
মক্কা নগর নিয়ে চলো। হারিস বলছে আমি নিয়ে যাব না, ভুল করে নিয়ে যাব না, কারণ একটা বাচ্চাকে দুগ্ধ পান করাতে পারছো না, আর একটাকে নিয়ে এসে কি করে পান করাবে, আমি নিয়ে যাব না। তো মা হালিমা বারবার করে স্বামীর কাছে কাকুতি মিনতি করছে স্বামীকে নিয়ে চলেন। তো হারিস বলল, হারে বিবি যখন তুমি বলছো তো নিয়ে তো যাব, তো এত দূরের রাস্তা কিসে যাব, হেঁটে তো যাওয়া যাবে না। মা হালিমা বলছে, স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটটাকে নিয়ে চলে না, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হলো? বলল কেন? বলে আমাদের যে উটটা আছে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কোনদিন মক্কা নগর নিয়ে যেতে পারবে না। না, ওই উঠে যাওয়া যাবে না। হালিমা ফের ভাবছে ফের কি উত্তর দিব, ফের কি প্রশ্ন করব। বলছে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে হুজুর আমরা উঠে চেপে যাব না। তো উঠে চেপে যাবে না, তাহলে হেঁটে যাবে এত দূর। বলে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলছেন, স্বামী গো আমি উটের লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব, আর আসার সময়তে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। তো হারিস বলছে বিবি আর তোমাকে পারবো না, চলো তাহলে। এবার হারিস যে যাচ্ছে, যে উটটা ছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে। হারিস বললো ইয়াকে তো জিন্দেগিতে উঠা তো মুশকিল হয়ে যাবে, তো ফের যাবো কি করে? তো যাকে চাবুক মারতে মারতে কোন রকম তো উঠালো। উঠানোর পরে আস্তে আস্তে কিন্তু উটটাকে হালিমা কি বলে আপনার লাগাম ধরে টানছে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। এ টানতে টানতে তো ভাই নিয়ে যাচ্ছে, চলতে পারে না, দুবলা পাতলা উট ডিজেল গাড়ির মতো চলছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। অন্য মেয়েরা মক্কা নগর গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতে ধরা আছে। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতেই থাকলো। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে একটু শুনেলেন ভাই। ওইদিকে মেয়েগুলো তো মক্কা নগর চলে গেছে, প্রত্যেকটা মা সন্তানগুলাকে কোলে নিয়ে আছে, আর এই মেয়েগুলা যাচ্ছে ভালো ভালো সন্তানগুলাকে দেখছে আর কোলে নিয়ে নিয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে। তো মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে মায়া মেনা, আমার নবীকে বাবা ঘরের মধ্যে রেখে দিয়েছেন, বারান্দায় দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমারে দিয়া দাও। মা আমেনা বলছেন বহিন শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে রাখো, আমার সন্তানকে নিয়ে যাবে যে সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি যে সন্তানের বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না। যার বাবা নাই নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করলেন, আর মায়া মেনা ডুবরে
ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। হায়রে মায়া মেনা, বাবা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, যে মায়ের স্বামী নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই খবর। হায়রে আমেনা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মাটিতে বসে গেছেন, ডুবরে ডুবরে কাঁদছেন। আর বলছেন আল্লাহ আমার সন্তানের বাবা নাই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছে, যাদের বাপ মা বেঁচে আছে সবকে নিয়ে যাচ্ছে। কথা বলবেন না, চুপ। আমার নবীকে কেউ নিয়ে যায় না। হায়রে আমেনা, বারান্দায় বসে বসে কাঁদতে আরম্ভ করেছেন। জানাবে আব্দুল মুত্তালিব, ওই জানাবে আব্দুল মুত্তালিব এসে আমার আমেনার মাথায় হাত দিয়েছেন। ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে কেউ নিয়ে যায় না। মা আমেনা ডুবরে ডুবরে কান্দে। যখন সব মেয়েগুলা যাচ্ছে, আমেনার মনের একটা ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে থাকবো, যদি আমার সন্তানের চেহারা খানা কেউ দেখে নাই হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা ঘরের মধ্যে গেল, আমার নবীকে কোলে নিয়ে এসেছেন। বাবা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে কে আছো গো? আমার সন্তানকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার সন্তানকে কোলে দাও। কোলে নিয়েছেন, আমেনা ভাবছেন আমার সন্তানকে নিয়ে যাবে। যেমনই কোলে নিয়েছেন মা, ওই মেয়েটা কোলে নিয়েছেন আর বলছেন আমেনা আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন বই শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই যে সন্তান তুমি দেখছো গো, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটা চট করে আমার নবীকে ফেরত দিয়ে দিল। যার বাবা বেঁচে নেই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না, ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যেমনই আমেনার কোলে দিয়েছেন বাবা, আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন আল্লাহ আল্লাহ গো কি এমন কষ্ট, আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে পানি ঝরছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা আমার নবীকে নিয়ে কাঁদছেন আর মুখ দিয়ে এই ছন্দটা বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে,
শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যত মেয়েগুলো এসেছিল আমার নবীকে আদর করলো, কিন্তু যখন শুনলো এই ছেলের বাবা নাই, ফেরত দিয়ে দিল। এই জন্য কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিবিয়া তুমি বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা ভাবছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো তবে সন্তানকে নিয়ে যেত। আল্লাহ আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াটা অন্ধকার। আমেনা বলছেন আল্লাহ এই সন্তানের বাবা যদি থাকতো এই সন্তানকে নিয়ে যেত। কবি লিখেছেন, ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যাচাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যখন আমার নবীকে কেউ নিয়ে গেল না, আচ্ছা বলুন তো ভাই, আমেনার দিলখানা কত কাঁদছে, আমেনার মনখানা কত কাঁদছে। স্বামীর কথা মনে পড়ছে, ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আর বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। বেটা তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করবো বেটা, কাউকে দেব না। মা আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে, শুনো সবাই বসে দলে দলে, আরে তাফাজুল ইসলাম কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে। এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাচাই ফাটিয়া কে বাজাবে আমার সোনা। মায়া মেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে ইয়াতিম নবী, আর আমেনার চোখ দিয়া যেন ঝরঝর করে পানি। মায়া মেনা বলছেন বেটারে আমি আর কাউকে দেব না। আমেনা আমার নবীকে ঘরে রেখে চলে এসেছেন বাবা। এবার বাইরে দেখছেন যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা চলে গেল। মক্কা নগরে আর কাউকে দেখা যায় না। আমেনা ভাবছেন আল্লাহ
আমার সন্তানকে তো কেউ নিয়ে গেল না, হয়তো আমার নসিব আর নেই। আমেনা কাঁদছে আর মাটিতে বসে গেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিচ্ছেন। মা, মা তুমি কাঁদছো কেন? মা, মা তুমি কান্দিও না মা। আব্বা গো, আজকে আমার স্বামী বেঁচে নেই, আপনার বেটা বেঁচে নেই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা দোয়া করো রে মা করো, যদি ভাগে থাকে লেখা কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা এত কান্দিও না মা, তুমি চুপচাপ থাকো। আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো ঘুঙুরটা দিয়ে সুন্দর করে মাটিতে বসে বসে কাঁদছে বাবা। আর এই দিকে যে মেয়েগুলা যখন চলে যাচ্ছেন, তো অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা বলছে, বহিন কি ব্যাপার, তোমরা সব সন্তানকে নিয়ে চলে আসলে, আর কি কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না হালিমা, মক্কা নগরে আর কোন সন্তান নাই। ও হালিমা, যদি তোমরা পারো তবে এখান থেকে বাড়ি ঘুরে চলো। বলছে হালিমা, মেয়েগুলা তো দেখে আসলো সত্য কথা, এক কাজ করো, চলো আমরা অর্ধেক রাস্তা এসেছি, চলো বাড়ি ঘুরে চলো। কিন্তু মা হালিমার দিল বলছে, মন বলছে, আল্লাহ আমি বেরিয়েছি, আমার নসিবে কোনো সন্তান কি জুড়বে না? বলছেন স্বামী গো, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আমরা চলুন মক্কা নগর যাব। যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা বাড়ি চলে যাব। চলেন, অর্ধেক রাস্তা যখন এসে গেছি স্বামী গো, চলেন ঘুরে যাব না, একটু ঘুরেই চলে আসি, যদি বাচ্চা পাই পাবো, না হয় আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে জিয়ারত করে চলে আসবো। ঠিক আছে, যখন চলো, যখন যেতে চাইছো তাহলে চলো। মা হালিমা যেমনই মক্কা নগর পৌঁছে গেছেন, বন্ধুরা দেখবেন স্টেশনে দেখবেন যখন ট্রেন আসার সময় হবে তো প্যাসেঞ্জার স্টেশন ফুল হয়ে যায়। ট্রেন যখন সেখান থেকে চলে যাবে তো স্টেশন পুরোপুরি ফাঁকা। সব সন্তানগুলাকে যখন নিয়ে চলে গেছে তো কেউ কাউকে দেখা যায় না। তো মা হালিমা বলছে, স্বামী গো, গোটা মক্কাতে ঘুরে দেখছি কাউকে তো দেখা যায় না, নজর করে দেখতে পাচ্ছি না। তো বলছে, বিবি তাহলে ঘুরে চলো। বলছে, স্বামীকে একটু দাঁড়ান আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসি। হারিস থাকলো, আর উটটা যে ছিল উটটা কিন্তু হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে। হারিস ওখানে দাঁড়িয়ে থাকলো। মা হালিমা যেমনই বাবা গিয়েছেন ওই গলির দিকে, যেমন যেতে নাই বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে গো, কাউকে দেখা যায় না, কেবল দূরে দেখছেন বন্ধুরা একটা মা। বাবা ঘুঙুরটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নয়, ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছেন। তো মা হালিমা বলছেন, স্বামী গো একটু আপনি এখানে দাঁড়ান, আমি একটু দেখে আসি যে ওই মেয়েটা কেন বসে আছে। মা হালিমা যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন নজর করে, কানটা খাড়া করে দেখছেন বন্ধুরা, যেন কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজ ভেসে আসছে। হালিমা বলছে, বহিন কে তুমি, একটু মাথাটা তুলো। মায়া মেনা যেমনই মাথাটা তুলেছেন ভাই, এত কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ দুটা লাল হয়ে গেছে। স্বামীর জন্য কেঁদেছেন আমেনা।
স্বামীর জন্য কেঁদে কেঁদে বুকটাকে পানিতে ভিজিয়ে নিয়েছেন। আমেনা বলছে, বহিন কে তুমি, কেন এসেছো বলো? মা হালিমা বলছেন, বহিন শুনো, আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। বলছে, বহিন তুমি সন্তান নিবে? একটা কাজ করো, আমার একটা সন্তান আছে, যদি পারো তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নেব, তবে মা আমেনা বলছেন, হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু আমার মন বলে দিল বলে আমার সন্তানকে দেব না। কেন কেন দেবে না? বলছে, বহিন আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত করে দিয়েছেন, আর আমি দিতে চাই না। বলে, কেন ফেরত করেছে? বলছে না, হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। হারিস দূর থেকে বলছে না, হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। হালিমা যার বাবা বেঁচে নাই খবরদার নিও না। যদি তুমি 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা নাই তো বেতনটা কে দেবে? বাবা গো কাঁদছেন। আর জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা গো, মা হালিমা তখন স্বামীকে বলছেন, কি বলছেন? স্বামী গো যখন এত দূর এসে গেছি, বাচ্চা নিব না হয় না নিব, যতক্ষণ পর্যন্ত আমেনার সন্তানকে 2 নয়নে দেখব না, ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যখন এসে গেছি কি বলে, আমেনার সন্তানের চেহারাটা তো দেখেনি। ঠিক আছে, বলছেন হালিমা বলছেন, আমেনা একবার আমাকে ঘরে নিয়ে চলো। মা আমেনা আগে আগে গেল, আর মা হালিমা পিছনে পিছনে গেল। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে যেমনই হালিমার সামনে করেছেন, বাবা হায়রে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের কোলে চোখটাকে খুলে দিয়েছেন বাবা। আর হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটা ছোট বাচ্চা যদি কোনো বাবা ভাই মা বোনদের দিকে হাসে দেখে একটু মায়া মমতা বেশি হয়। মা হালিমা ভাবছেন একটু ছোট্ট ছেলে আমার দিকে দেখে হাসলো। হালিমা বলছেন, আমেনা ওরে বহিন আমেনা তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন আর বলছেন, আমেনা আমি কথা দিলাম বহিন আমি খালি যাব না, আমি সন্তানকে নিয়ে যাব, আমি নিয়ে যাব। তো হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব একটু দেখে দুগ্ধ পান করিয়ে, আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা তো কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন দুগ্ধ পান করছেন, আবার বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে
টেনে নিচ্ছেন, কেন টানছেন বন্ধুরা? খেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সবারই মনের কথা জানে। বাবা গো, আমার নবী জানে এই মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ, ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা মাসুদের জন্য রেখে দেব। আমার নবী ভাবছেন যদি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার একটা বেটা যে বাড়িতে শুয়ে আছে উনি কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা রেখে দেব। তো মা হালিমা বলছেন আমেনা, আর দেরি করো না বহিন, আমি এই সন্তানকে নিয়ে যাব। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা, ও বহিন হালিমা, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনো, এই সন্তানের বাবা বেঁচে নাই। ও হালিমা শুনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। আমি মার মতো ভালোবাসবো। তো মা আমেনা আমার নবীকে নিয়ে যাবেন। ওইদিকে কি বলে আব্দুল মুত্তালিব এসে বলছেন হালিমা, তুমি বেতনের চিন্তা করো না মা, এই সন্তানের বাবা নেই তো কি দাদু এখনো বেঁচে আছে, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দেব, আমার পোতার তুমি দেখভাল করো, যাও, বেতনের চিন্তা করো না। তো এদিকে হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, আর ওইদিকে হারিস যে মুখটাকে হাঁটিয়ে নিয়ে এসেছিল, ওই মুখটা হাত পা ছেড়ে একদম বসে গেছে। হারিস মাথা চুলকাছে, এই উঠকে আবার চাবুক না মারলে তো উঠবে না, যদিও উঠে যায় তো স্বামী স্ত্রী চেপে যায় বাচ্চাকে নিয়ে, তো উঠ জিন্দেগিতে চলবেও না। ও বিশাল টেনশনে ছিল ভাই। আর যেমনই আমার নবীকে নিয়ে ওই উটের কাছে গেল, না উটকে ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, আরে জোরে বলো। উঠ তো দাঁড়িয়ে গেল, হারিস কিন্তু মাথা চুলকাইছে, মনে হয় আমার উঠকে জিন ভূতে ধরে নিল। আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, দাঁড়াইলো কেন? যাকে দাঁড়িয়ে যখন গিয়েছে তো ভালো কথা, এবার চড়ে যাকে হারিস চড়েছে আগে, আর হালিমাকে আমার নবীকে পিছনে বসিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে ভাই? একটু জোরে বলে, চলবে? তো দাঁড়িয়ে যাবে। নবীকে বসিয়েছে পিছনে, হারিস বসেছে আগে, আর কি চলে? কোনো মতে চলে না। হারিস ভাবছে কি ব্যাপার, চলে না কেন? আমাকে চাবুক চালাতে হবে। ওই চাবুক খানা নিয়া যেমনই চালাতে যাবে, কোন বলছেন আল্লাহ, আমাকে যদি আমার মালিক মারতে মারতে ও মেরে ফেলে দেয়, তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলে আমি জিন্দেগিতে চলবো না। তোমার আল্লাহ বলছেন এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাড়ো আর ফেলো। পিছনে বুঝতে পারবে, কি বলে হারিস বুঝতে পারবে যে বাচ্চা পিছনে আছে, হয়তো পড়ে যাবে, তখনই আগে করবে। আর যখন আগে করবে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা বারবার করে চাড় ছেড় ফেলছে।
হারিস ভাবলো এই আমার উটকে জিন ভূতে ধরেছে, পিছনে বাচ্চা আছে হয়তো পড়ে যেতে পারে, আগে বসালো। হালিমা এক কাজ করো, সন্তানকে নিয়ে আগে বসে, যদি পড়ে যায় জানি না। যেমনই আগে বসা হয়েছে বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, লাগাম ধরতে হলো না। হাইরে বেজুবান জন্তু বাবা হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলছে, লাগাম আর থামতে পারে না। হারিস বলছে ব্যাপার কি, কোন জিন ভূতে ধরলে রে ভাই, কোনটা অ্যাক্সিডেন্ট করে মরবে বলা যাবে না, কোন চৌকাতে ফেলবে বলা মুশকিল। চলে যাচ্ছে চলে যাচ্ছে, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েদের সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা উচ্চ সুরে বলছে, হালিমা তুমি যে উটটাতে গিয়েছিলে ওটা বিক্রি করে দেখি নতুন খরিদ করলা নাকি? মা হালিমা বলছেন, বহিন শোনো, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উটে না থাকতো তো উট কি চলতো? আমরা আর আপনারা যদি উটে চড়ে তো উট চলবে না, মুখের পরে ফেলবে। বাবা গো, আমার নবীর সঙ্গে তুলনা হবে না ভাই। এবার উট চলতে লাগলো, ওই মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট বাবা গো আগে মা হালিমার বাড়িতে পৌঁছে দিল। আর যেমনই পৌঁছে দেওয়া, মা হালিমা বলছেন আমার ঘরে অন্ধকার ছিল, একটা সুই পড়লে খুঁজে পাওয়া যেত না, কিন্তু যেমনই এই ছেলেটা যাওয়া, আমার ঘরে ছেলের নূরে আলোকিত আলো হয়ে গেল। জোরে বলুন। এই জন্য মা হালিমা সঙ্গে সঙ্গে বাবা গো আমার নবীকে নিয়ে বুকে লাগালো। জানি না এই ছেলের মধ্যে কি আছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, তারপরে কি ঘটনা হবে আগামীকাল শুনতে পাবেন।